টক ঝাল মিষ্টি কুলের আচার দেখলে জিভে জল আসবে না, সেরকম বাঙালি মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের পারফেক্ট আচার কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন, যেখানে কুলগুলো ড্রাই হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কুলের আচারটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম শুকনো কুল নিয়ে সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা একটুখানি দেখে নেবেন কুলগুলো খুব বেশি টক যেন না হয়, তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। এবারে কুলগুলোকে আমি গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে একবার কুলের আচার বানিয়ে দেখবেন, কুলগুলো গুড় আর মশলাটাকে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে পুরো নরম থাকবে। এই আচারটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। এবারে আসুন আমরা আচারের জন্য ভাজা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 12টা শুকনো লঙ্কা। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে একটু মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। দেখুন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিলাম। এই গোটা মশলাগুলোকে আপনারা খুব বেশি রোস্ট করবেন না, লো ফ্লেমে ধীরে ধীরে রোস্ট করবেন, নইলে মশলাটা তেতো হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মৌরি আর 2 টিস্পুন গোটা জিরে। আপনারা প্রত্যেকটা মশলাকে ঠিক এই অর্ডারে কড়াইয়ে দিয়ে রোস্ট করবেন, তাহলে এগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে যাবে। মশলাগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। গ্রাইন্ড করে এগুলোর একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। দেখুন আচারের জন্য ভাজা মশলা রেডি হয়ে গেল। 15 মিনিট পরে কুলগুলোকে গরম জল থেকে তুলে খুব ভালোভাবে আমি স্ট্রেন করে নিয়েছি। দেখুন গরম জলে ভিজিয়ে রাখার জন্য কুলগুলো নরম হয়ে গেছে আর ফুলেও গেছে। এবারে এই আচারটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। কুলের আচারে সেই অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার জন্য আপনারা এটা সর্ষের তেলেই বানাবেন। এবারে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়নগুলো যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুলগুলো। এই স্টেপটা আপনারা একটুখানি সাবধানে করবেন, কারণ এই সময় তেলটা ছেটাতে পারে আর কুলগুলোও ফাটতে পারে। ছোটবেলায় মা ভয় দেখাতো সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা মুশকিল হয়ে যাবে। সেই থেকে এখনো পর্যন্ত পুজোর আগে কুল খাওয়া হয় না। সব মাই মনে হয় এখনো পর্যন্ত বাচ্চাদেরকে এই ভয়টা দেখায়। এবার আমি 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই কুলগুলোকে ভেজে নিচ্ছি। এই আচারটাতে গুড় কতটা লাগবে সেটা ডিপেন্ড করছে কুল কতটা টক বা মিষ্টি আছে তার উপরে, তাই আপনারা গুড়ের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম 400 গ্রাম গুড়। আপনারা যে কোনো ধরনের গুড়ই এখানে দিতে পারেন। আমি এখানে 500 গ্রাম কুলের জন্য 400 গ্রাম গুড় দিলাম। এবারে লো ফ্লেমে আমি ধীরে ধীরে এটাকে কুক করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এই সময় এটাকে আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নইলে গুড়টা পুড়ে যেতে পারে। কুলের আচার খাওয়ার জন্য আমাদের কোনো স্পেশাল সময়ের দরকার পড়ে না, এটা আমরা সবসময়ই খেতে পারি, তাই না? এটা যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে, সেরকম শুধু খেতে আরও বেশি ভালো লাগে। গরম জলে ভিজিয়ে রাখলে গুড়ের সাথে কুক করার সময় দেখবেন কয়েকটা কুল এইভাবে ফেটে যায়। এটা আচারের স্বাদ আর টেক্সচার দুটোকেই আরও বেশি বাড়িয়ে দেয়। দেখুন গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। আপনারা আচারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখবেন, তাহলে কুলগুলো গুড়টাকে অ্যাবসর্ব করে নরম হতে পারবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। 1 টিস্পুন নুন দিয়ে সেটাকে আমি আচারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম তৈরি করা ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা একটুখানি বেশি দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে।
আচারের কনসিস্টেন্সিটা এখন এরকম রাখলে কুলগুলো খুব সহজেই গুড় আর মশলাটাকে অ্যাবসর্ব করে নিয়ে নরম হতে পারবে, আর এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরেকটু ঘন হয়ে যাবে। লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এই সময় আপনারা এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো গুড়টা তলায় লেগে যেতে পারে। দেখুন পারফেক্ট কুলের আচার তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা গ্লাস বা সিরামিকের জারকে গরম জল দিয়ে খুব ভালোভাবে স্টেরিলাইজ করে শুকিয়ে নিয়ে তার মধ্যে এই আচারটাকে স্টোর করবেন। এই জারের মুখটাতে একটা কাপড় বেঁধে দিয়ে প্রথমে আপনারা 7 দিন কড়া রোদে দেবেন, তারপরে এটাকে মাঝে মাঝে রোদে দিয়ে থাকবেন। এটা 1 বছরের জন্য এইভাবে আপনারা স্টোর করতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণে কুল পাওয়া যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার কুলের আচার বানিয়ে দেখুন, পুরো পারফেক্ট কুলের আচার তৈরি হবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।